কোটি কোটি মানুষের চোখের পানি আর হৃদয়ের ভালোবাসায় চিরবিদায় নিলেন বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেই সঙ্গে জিয়া পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দেশে ফেরার 5 দিনের মাথায় মাকে হারালেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। শোকে মুহ্যমান হয়েও তাকে পালন করতে হচ্ছে মায়ের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। 31 ডিসেম্বর বুধবার সকালে বেগম জিয়ার মরদেহ গুলশানের বাসায় নিয়ে যাওয়া হলে তারেক রহমানকে দেখা যায় কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত করতে। এ সময় তার পাশে ছিলেন মেয়ে জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। শোকস্তব্ধ বাবার কাঁধে হাত রেখে সান্ত্বনাও দিয়েছেন জাইমা রহমান। এর আগে গুলশানের 196 নম্বর বাড়িতে খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি পৌঁছানোর পর তার পাশে ছুটে আসেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এর আগে খালেদা জিয়া যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন থেকেই পাশে ছিলেন কোকোর স্ত্রী শামিলা রহমান। কয়েকদিন পর লন্ডন থেকে ঢাকায় এসে শাশুড়ির সেবায় নিয়োজিত হন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। টানা 1.5 যুগের নির্বাসিত জীবন কাটিয়ে 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সেদিন থেকে শুরু করে 31 ডিসেম্বর খালেদা জিয়ার দাফন পর্যন্ত জিয়া পরিবারের এই সদস্যদের বারবার দেখেছেন দেশের মানুষ। কিন্তু ব্যতিক্রম প্রয়াত আরাফাত রহমান কোকোর 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। খালেদা জিয়ার অসুস্থতার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় এবং মৃত্যুর দিন কোনো ভিডিও কিংবা ছবিতে দেখা যায়নি তাদের। এ কারণে অনেকের মনে প্রশ্ন ছিল, দাদির জীবনের শেষ সময়ে কি কোকোর 2 মেয়ে উপস্থিত হননি? যদিও 30 ডিসেম্বর ভোর 6টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণার সময় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন কোকোর মেয়েরা, অর্থাৎ দাদির শেষ সময়ে তার পাশেই ছিলেন 3 নাতনি জাইমা, জাহিয়া ও জাফিয়া। 31 ডিসেম্বর সকালে খালেদা জিয়াকে যখন গুলশানের 196 নম্বর বাড়িতে আনা হয়, তখনও সেখানে ছিলেন নাতনিরা। দেশে আসার পর জাইমা রহমানের মতো জাহিয়া আর জাফিয়াও ওই বাড়িতেই অবস্থান করেছেন। গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হয়। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। সেখানেই জানাজায় অংশ নেন জিয়ার পরিবারের নারী সদস্যরা। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, কোকোর স্ত্রী শামিলা রহমানের পাশাপাশি তার 2 মেয়েকে প্রথমবারের মতো সেখানে দেখা যায়। জানা গেছে, সাধারণভাবে কোকোর মেয়েরা জনসম্মুখে আসতে খুব বেশি আগ্রহী নন। তারা গণমাধ্যমে খবরের শিরোনাম হতে চান না। এই কারণে সচেতনভাবেই যথাসম্ভব আড়ালে থাকতে চান। তবে দাদির শেষ বিদায়ের সময় সেসব চিন্তা না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন জাহিয়া ও জাফিয়া।